আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। ডাব দিয়ে তৈরি করব খুব সহজভাবে পুডিং এবং অসাধারণ একটা খাবার। খুবই সুস্বাদু এবং গরমের জন্য সবার জন্য উপকারী এবং প্রয়োজনীয়। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন। ডাবটা কেটে নিলাম আর স্বচ্ছ মিষ্টি পানিটা আমি আলাদা রেখে দিলাম। আর ভিতরটা কিন্তু একেবারে পারফেক্ট। পুডিং তৈরি করার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ ডাবের ভিতরে আগে লম্বা লম্বা টান দিয়ে দিব, যাতে ডাবের অংশটা কিন্তু চিকুন চিকুন হবে, বেশ লম্বা লম্বা দেখতে সুন্দর হবে। সেই জন্য আর একটা ছোটো গোল চামচ দিয়ে আমি সম্পূর্ণ ডাবটুকু কেখে নিব, নিয়ে আমি একটা সাইডে ফ্রিজে রেখে দিব। দেখুন, দেখতে খুবই ভালো লাগে। এভাবে যদি কাঁটা চামচ দিয়ে কাটা হয় শক্ত ডাব, তাহলে কিন্তু বেশ লম্বা লম্বা হয় আর পুডিংটা দেখতে খুব সুন্দর হয়। এখন দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর শুধুই তো খেতে ইচ্ছা করছে। যাই হোক, একেবারে স্বচ্ছ মিষ্টি পানিটা দেখেন, দেখলে আরও পানি পিপাসা লাগছে বেশি। আমি এখানে এখন জাল দিব ডাবের পানিটা। এখানে প্রায় হাফ লিটার মতন পানি হয়েছে, আর সামান্য একটু পানি রেখে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব চামচ দিয়ে। এপাশে ডাবের পানিটা যে একটু গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে আমি আগার আগার পাউডার মিশিয়ে দেওয়া পানিটার সঙ্গে মিশিয়ে দেবো। আর সামান্য এখানে একটু চিনি দিয়েছি। চিনি আপনারা কিন্তু নাও দিতে পারেন, কেননা আমাদের বাড়ির গাছের ডাব কিন্তু আসলেই মিষ্টি ছিল। তারপরও আমি একটু দিলাম, সামান্য 1 চা চামচ। আগার আগার পাউডারে মিশানো পানিটুকু সঙ্গে দিয়ে দিব, দিয়ে সামান্য 2 থেকে 3 মিনিট একটু জাল দেব। পানিটা ঘন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে আসব। দেখুন পানিতে বলক উঠে গেছে, আর দেরি করব না। এখনই নামিয়ে আমি একটা বক্সে ঢেলে দিব। আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঢেলে দেওয়ার পর গরম গরম থাকা অবস্থায় যে নারকেলের কুচিগুলো আমি রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে, সম্পূর্ণ নারকেলটুকু দিয়ে দিব। নারকেল না, এটা ডাব, একেবারে খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে। ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব, কেন নাস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে, আর খেতে তো অসম্ভব। আমি 20 মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, একেবারে টাইট হয়ে গেছে। আর এখন আপনাদের আমি কেটে দেখাবো দেখতে কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে একটা প্রিন্টের কোনো কাপড়। দেখতে যেমন লেগেছিল, আমি যাদের যাদের খেতে দিয়েছিলাম তারা কিন্তু বলেছিল যে এটা কী। আসলে অসাধারণ হয়েছিল। আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার দিবেন যদি বেশি ভালো লেগে থাকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।